এখন বাজছে 10টা তো সকালে 5 যে প্রত্যেকটা বোল্ডারম্যান গুলো সব ছেড়ে দিয়েছে 5 গাড়ি মাল ভেঙে দিয়েছে। ভাবে যে আমি কেসার এই সাইডে দেখো সব ছালর কোটিং আছে, ওজনটা এখন তুলছে, তো দেখো কিভাবে তুলছে। এক বস্তা করে এখন 5 নিয়ে যেতে এই টাইপের মাটিগুলোতে কিন্তু মাটিটা কিন্তু প্রচন্ড পরিমাণ ভারী। গাইস গুড মর্নিং, ভোর 5টা, সব স্টাফ শুয়ে আছে, এদিকেও সব আমাদের ধরো স্টাফ শুয়ে ছিল, এখনই বেরিয়ে গেল। তো বোল্ডারম্যান চলে এসছে, আমাকে এখন যেতে হবে কাজে, ঠিক আছে। সব গুটিয়ে দিলাম, আর এই পাশে দেখো এখন পুরো অন্ধকার, ঠিক আছে। তো সব বোল্ডারম্যান গাড়ি নিয়ে চলে এলো, আমাদেরকে এই সকাল ভোর থেকে ডিউটি করতে হয়। তো এখন ধরো ভালো করে এখনো সকাল হয় না, ঠিক আছে, ভোরবেলা যেটাকে বলে, তো সে ভোরবেলা এখন। আর দেখো সব অন্ধকার, এই অন্ধকারে কিন্তু মেশিন নিয়ে ওদিকে মাল টেনে দিতে হবে। এই এখন থেকে প্রায় 10টা বাজে, তখন আমি কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। যে ভোরবেলা উঠবো না গো আলি স্কুলে আমি এরকম করি না, কারণ ধরো রোদ দিয়ে প্রচন্ড পরিমাণ খাটতে হয়, সেই জন্য কিন্তু খুব ভোর আমি চলে আসি। আর বোল্ডারম্যানগুলোকে বলা আছে যে খুব ভোরে ঢুকবে যত পারবে। মেশিন এখন চেপে গেল, তো তাড়াতাড়ি মালগুলো টেনে দেবো বাস। গাইস এখন বাজে 5টা 42, আর 5টা 42-এ কিন্তু সমস্ত মাল ধরো চালিয়ে দিয়েছি, কেবল এই একটা মাল বাকি আছে, এই মালটা টেনে দেবো, তাহলে হয়ে গেল। ওর পাশ থেকে মাল টেনে দিয়েছি, ওটা এখন ভাঙছে, ঠিক আছে। আর এই এক গাড়ি আছে, তো এর হাফ গাড়ি আছে, এটা কালকে ভেঙেছিল, তো এই হাফ গাড়িটা টেনে দেবো, তাহলে এই ধরো এইটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওর পাশে আছে, ওগুলো এখন ভাঙছে। তো এত ঘুরে এসে কিন্তু বন্ধুরা এইরকমই ওরা মাল ভাঙে, ঠিক আছে, আর দেরি হয়, সেই জন্য কিন্তু ওরা ভোরে আসে। তো চলো মালটা তাতে টেনে দিই। এখন বাজছে 10টা, অথবা বোল্ডারম্যান গুলো সব ছেড়ে দিয়েছে, দেখো সকালে 5 গাড়ি মাল ভেঙে দিয়েছে, দেখো 5 গাড়ি মাল ভেঙে কমপ্লিট। গাইস এরিয়া কেসারে খালাসি গেল, দেখো কিভাবে চেপে আছে, ঠিক আছে। এত ধুলো, এত স্পিডে ধরো ঘুরছে, আর কেমন ভাবে পড়ে আছে, মুখে দেখো ডাস্টের জন্য কিন্তু বেঁধে রেখেছে, ঠিক আছে। এখানে ক্যামেরার উপরেও ধুলো উঠে গেছে, এত পরিমাণ ধুলো, আর কি পরিমাণ ধুলো উঠছে একবার দেখো নিচেটা। আমার আওয়াজ দিয়ে ঠিকঠাক যাবে না, এত পরিমাণ ধুলো উঠছে, দেখতে পাওয়া যায় না এখন। আর এখানে সবার মধ্যে মাছগুলো পড়ে, তারপরে সিনিয়র মিস্ত্রি, সেজন্য এরা বডিতে থাকে না, এরা ঘুরে বেড়ায়, ওই একজন দেখো বেল থাকে দেখছে। আর এই সিনিয়র মিস্ত্রি, সেজন্য কিন্তু এখন ইয়ে করছে। আর বোল্ডারম্যান গুলো কাজ শেষ, সেজন্য কিন্তু ফোন নিয়ে চলে গেছে। এবার আবার কালকে আসবে সকাল ওই ভোর 5-এ, সকাল না ভোর 5-এ করে চলে যাবো আবার। তো কালকে বন্ধুরা আমি কিন্তু ভিডিও করতে পারবো না, কারণ আমার সঙ্গে যে থাকে আরেকজনে যে মেশিন চালায়, যে মেশিনটা জেসিবিটা এখন চালাচ্ছে, কাল বগা কি পুজো আছে নাকি বগা, তো সেই বগার জন্য ও ছুটি নেবে বলছে। তো কালকে আমি একাই থাকবো, সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারবো না। আর গাইস এটা আমাদের মেশিন ঘর, আর এই মেশিন ঘরে কিন্তু মিটার, ঠিক আছে, ডাবল মিটার থাকে, আমাদের ডাবল মিটার আছে। আর এই মিটার কিন্তু বন্ধুরা পুড়ে গেলে কিন্তু অনেকদিন টাইম নিয়ে যায়, ঠিক আছে। আর মিটার কেমন জ্বলছে দেখো। আর এদিকে একটা জিনিস প্রচন্ড রিস্ক বলতে, এই যে 3টে ফিউজ দেখতে পাচ্ছ, এখানে অনেক লোহা লাফি, যেমন এই স্যাপ ট্যাপ এখানে দায় করে দেয়, ঠিক আছে। কোনো রকম ব্যাচ চার্জ যদি গায়ে পড়ে যায় বান চার্জ, তাহলে কিন্তু পুরো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এগুলো সব রিস্কের জায়গা, ঠিক আছে। সিনিয়র লোকরা এখানে ঢুকতে দেয় না, এখানে কিন্তু যাকে তাকে ঢুকতে দেয় না, যে এলো এখানে ঢুকে গেল মেশিনে হাত দিয়ে দিলে তা কিন্তু এগুলো সব পড়পড়তি, ঠিক আছে। একবার লেগে গেলে একদম দিন দিকে শেষ। আর এটা বন্ধুরা আমাদের ওয়েল্ডিং মেশিন, কেসারের সব নিজস্ব ওয়েল্ডিং মেশিন, কারণ ভাঙা চুরো যা হবে সব এখান থেকে ওয়েল্ডিং করে। আর এই কেবল, এখানে অনেক বড় কেবল আছে, মানে গোটা কেসারের ওই মাথায় পর্যন্ত যে বেলগুলো আছে কনভেয়ারের, ওই মাথা পর্যন্ত যদি কিছু হয়ে থাকে, তাহলে এই বেলগুলো কিন্তু এখান থেকে চলে যাবে, ওখানে ওয়েল্ডিং করে দেবে, আর মেশিনটা এখানেই থাকবে।
আর প্রচুর পরিমাণ বন্ধুরা এখানে হিট হয়, ঠিক আছে। অতিরিক্ত ধরো লোড, অত প্রেসার চলছে, অতিরিক্ত লোড, তার জন্য কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থাও করা আছে, ঠিক আছে। এই শুধু ফ্যানটা চলে শুধু এই ফিউজ গুলোকে ঠান্ডা রাখার জন্য, ফিউজ মিটার এসব গুলোকে ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটা লাগানো আছে। বললাম সব ঘর চলে যেতে দেখো, সব লাইন নিয়ে মোটরসাইকেল নিয়ে কিন্তু ঘর। আর এই পাশে আরেকজন আছে যার কিন্তু গাড়ি স্টার্ট দিচ্ছে না, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, অনেকক্ষণ থেকে লাফিয়ে যেছে কিন্তু স্টার্ট দিচ্ছে না, কি কার দিচ্ছে না। আমাদের পাথর চাল থেকে তালবান যেতে কিন্তু রাস্তাটা প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে গেছে, ঠিক আছে। রাস্তাটা একবার দেখো সব খাল হয়ে গেছে। আর রাস্তার বন্ধুরা আজকে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ট্রাক্টর লেগে গেছে, দেখো ওই ট্রাক্টরে আগের অ্যাক্টিভ নিয়ে গেলো, আরো অনেক মাল নিয়ে যাচ্ছে। তো রাস্তাটা কাজ হয়ে কিন্তু এইদিকে আসছে, ঠিক আছে। এই কিন্তু রাস্তাটা কাজ হয়ে যাবে, ওই গাছটা পর্যন্ত কিন্তু রাস্তা প্রচন্ড পরিমাণ খারাপ আছে। আর ওই পাশ থেকে এখান থেকে জুম করে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু জেসিবির কাজ হচ্ছে, ঠিক আছে। ওখানে থেকে আমরা ওই সাইডটা গোটাই খারাপ হয়ে গেছে, তো ওই দিক থেকে কাজ হয়ে আসছে। আর বন্ধুরা আমাদের কেসারে এত সুন্দর 5-8 যে প্রত্যেকটা বোল্ডার ম্যান ধরো 1 বস্তা করে এখন 5-8 নিয়ে যেতে, ঠিক আছে। যেমন ধরো দেখো 5-8 নিয়ে যেতে, দেখো সব 1 বস্তা করে 5-8 এখন নিয়ে যেছে, যাই হয়। আর 5-8 এর সাইজ দেখো, সাইজ খুব সুন্দর সাইজ। কিছুদিন আগে খারাপ হচ্ছিল, কিন্তু এখন এত সুন্দর সাইজ হচ্ছে 5-8, যে 5-8 একদম সেই লেভেলের, খুব সুন্দর সুন্দর সব একরকম সাইজ। কেউ বলতে পারবে না যে এটা কুচি আছে, হাফ ইঞ্চি আছে বা অন্য সাইজ। তো সময় সময় খারাপ হয়, আবার সময় সময় ঠিক করে দেয়, ঠিক আছে। সব কিন্তু কেসারের চালনার উপর নির্ভর করে। তো এখন খুব সুন্দর 5-8 হয়েছে, যদি তোমরা কেউ নিতে চাও তো চলে আসতে পারো। আর এদিকে বন্ধুরা টোটোওয়ালা কি অবস্থায় যাচ্ছে একবার শুধু দেখো, এই টোটোটা কিভাবে যাচ্ছে দেখো, চালাও দেখো। টোটোওয়ালা পর্যন্ত ভয় করছে গাড়িটা নিয়ে যেতে, এত খারাপ রাস্তা। এইভাবে টোটো চালাইলে কদিনে যে পৌঁছাবে, তাও সিঙ্গেল আছে, বড় গাড়ি পর্যন্ত বন্ধুরা ভয় করছে, ঠিক আছে। মানে এত খারাপ রাস্তা। এদিকে একটা গাড়িও আসছে দেখো, তেলের গাড়ি। তো তেলের গাড়িটা কিভাবে আসছে দেখো, দেখো দাঁড়িয়ে গেছে, ও টোটোটাকে সাইড দিছে, এত খারাপ রাস্তা। মানে এমন পরিস্থিতি, মানে 2 চাকার মতন দাগ হয়ে গেছে না, যে এখানে কোনো ধরো গাড়ি যদি বড় গাড়ি যায় তো একটা মোটরসাইকেল কিন্তু সাইড দিতে পারবে না, কারণ এই পাশ থেকে ধরো একদম কি হয়েছে, হাইট হয়ে গেছে এই পাশটা দেওয়ালের মতন। তো এইরকম ভাবে কিন্তু এখানকার রাস্তা, তো ওই রাস্তা আজকে কিন্তু কাজ চলছে। তো চলো আজকের কাজ। বন্ধুরা অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে ভাবে যে আমি কেসার লিজ নেবো, দেউচাপাচে আমি কেসার যদি লিজ নেবো। তো লিজ নেওয়ার জন্য তোমাদেরকে আমি একটি কথা বলি, দেখো অচেনা মানুষকে কিন্তু লিজ দেবে না, ঠিক আছে। দিতে চাইছে না, ধরো লিজ তো দূরের কথা, নাম্বারটা পর্যন্ত দিতে বারণ করছে, ঠিক আছে। তার মানে দুনিয়াতে এখন এত পরিমাণ ফ্রড হচ্ছে যে নাম্বার পর্যন্ত দিতে বারণ করছে। তাই বলছে যে যা দেখবার সামনে এসে দেখো। আর 12 থেকে 13 লাখ টাকা মতন তোমার লিজের লাগবে, সিকিউরিটি মানি, ঠিক আছে। 12-13 লাখ টাকার মতন সিকিউরিটি মানি নিয়ে নিচ্ছে। তো সিকিউরিটি মানি যদি চেনা পরিচয় হয় তাহলে 3-4 লাখ টাকার মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো অনেকটা বেশি বলে দিচ্ছে অচেনা মানুষ বলে। আর এদিকে বন্ধুরা কেসারে কিন্তু এখন সেই রকম লাভ নেই, ঠিক আছে। সারা দিনে ধরো 6 গাড়ি 7 গাড়ি মাল খোয়াচ্ছে, আর এখন বাজছে 2:42। তো 2:42-এ কিন্তু আমাদের কেসারে যত ধরো চেলি ছিল সমস্ত চেলি কিন্তু শেষ হয়ে গেল। বাঙ্কারটা ফুল করে দিলাম আর কেসার কিন্তু বন্ধ। এই এক বাঙ্কার শেষ হয়ে যাবে, এইটা শেষ হতে মোটামুটি 3:30-এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো 3:30-এর মধ্যে যদি কেসার বন্ধ হয়ে যায় তাহলে সারাদিনকার ধরো আরো কিন্তু কেসার চলতো, ঠিক আছে। কিন্তু অত কিন্তু এখন বোল্ডারও পাচ্ছে না। আরো এই পাশে যে একটা খাদান আছে আমার কাছে, তো সেই খাদানটাতেও কিন্তু বন্ধুরা সব গাড়িগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড় করে দিচ্ছে, ঠিক আছে। কারণ খাদানে এখন বোল্ডার পাচ্ছে না। তাহলে কি হয়েছে ব্যাপারটা ঠিক আমি জানি না, কিন্তু খাদানে কিন্তু বোল্ডার কিন্তু এখন উঠছে না, কারণ বোল্ডারে একটি ধরো কম। এখন বোল্ডার ধরো পাওয়া মানে বিরাট ব্যাপার। আমাদের ধরো নিজস্ব সাপ্লাই আছে, ঠিক আছে। আমাদের মালিকের নিজস্ব চেলি সাপ্লাই আছে, মানে ওই পাচামি গোটাই কিন্তু নিজে পাথর সাপ্লাই করে, ঠিক আছে। আর ওর কেসারেই দেখো 2 গাড়ি থেকে 3 গাড়ি বোল্ডার। আর বোল্ডার গুলো কালার দেখো, এখনকার মার্কেটে ধরো সব খারাপ মাল বেশি হচ্ছে, ঠিক আছে। বর্ষার মার্কেট যেহেতু ধরো মাটি চলে আসছে, মাটি চলে এলে কিন্তু এখানে কিন্তু কেউ নিতে যাবে না, কারণ মাটি ধরো টন হিসেবে ওজন হয়ে চলে আসছে, কিন্তু মাটিটা কি হবে, ডাস্ট হবে। দেখো এগুলা মাটি চলে এসছে, কিন্তু এই মালটাতে প্রচুর পরিমাণ মাটি আছে। আবার এই একটা মাল এসছে
খান থেকে। তো এই মালটা দেখো পুরো ঝাড়াই, এই মালটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো পাশাপাশি যে দুটো মাল আছে, তো এই মালটা আর এই মালটার মধ্যে কোন মালটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টেই বলো। এই মালটা দেখো কত সুন্দর, ঠিক আছে। তো এইরকম টাইপের মাল কিন্তু এখন মালিকরা খুঁজছে, আর এইরকম টাইপের মাল লাভ হবে। আর ওই পাশে যেটা দেখালাম ওইটা দেখালে কিন্তু লস হবে, যেমন এইটা আছে, এইরকম টাইপের মাল ভাঙলে কিন্তু লস হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই মালটার মধ্যে দেখো হলুদ ভাব আছে, ঠিক আছে, তার মানে এই মালটা কোটিং আছে, কোটিং, এগুলো ছালট কোটিং বলে। তার মানে এটা ভিতরটা কিন্তু কোটিং নয়, ভিতরটা কালো, আর বাইরটা কিন্তু এটা মাটি লেগে ভাবো না, এটা কিন্তু ছালট কোটিং। তো এই সাইডে দেখো সব ছালট কোটিং আছে। তো এই টাইপের মাটিগুলোতে কিন্তু মাটি এসছে, দেখো কত মাটি এসছে, কিন্তু এই মাটি ভিতরে আরো বেশি আছে, ঠিক আছে। যে ভিতরে না এই বাইরে অল্প দেখাচ্ছে, কিন্তু যে আমি মালটা টানবো না, তখন পগলানের অপারেটর এমন ভাবে লোড করেছে যে মাটিগুলো ধরো তলে থেকে যাবে, যেই খালি করবে সেই মাটিটা তলে থেকে যাবে। ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে পাহাড়ে ধরো পাথরও ঠিক সেইভাবে কিন্তু লোড করি, চিপস পাথর। তো চিপস পাথরও সেইভাবে লোড করি, যাতে খারাপ মালটা এমনভাবে খালি করবে যেন খারাপ মালটা তলে পড়ে যায় আর ভালো মালটা উপরে সেরে যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরাও লোড করি, কারণ এইভাবে না লোড করলে তখন ধরো খালি করে চিপস পাথরটা খালি করে কিন্তু ড্রাইভারকে পেমেন্ট করবে না, ঠিক আছে, টাকা। সেই জন্যই কিন্তু আমরা ওইভাবে লোড করি। আর কেসারে দেখো ব্রেকডাউন, কেসারে কাজ হচ্ছে, সব স্টাফ এখন দাঁড়িয়ে আছে। চলো দেখি কেসারে কি হলো। আমরা এখন কেসারের সামনে চলে এসেছি। আর কেসারে হয়েছে কি, যে ওজন বোল্ট আছে, এই ওজন বোল্টটা, ঠিক আছে, এখানে একটা ধরনের রড থাকে যেটা ওখানে বোতল ঢাকা আছে, আর এখানে নিচে দেখো জিনিসটা বেরিয়ে পড়ে গেছে। এটা কিন্তু প্রচন্ড পরিমাণ ভারী, ঠিক আছে। এইটা ধরে থাকে টগর প্লেটকে, আর টগর প্লেট নেমে গেছে, সেই জন্যই কিন্তু মোটা কিন্তু মাল সাইজে ছাড়তে লেগেছে। দেখো এখানে বেলে কত মোটা মাল। তো এই মাল যেয়ে পড়ে ভাইব্রেটার থেকে রিজেকশনের পরিমাণ বেড়ে যাবে, যেমন ভাইব্রেটারের মালটা ছেলে পরে এই বেল্টটাতে আবার এসে পড়ে কিন্তু এইখানে আসে, তো এইখানে প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে, বেলে টানতে পারবে না, ভাইব্রেটার মাল চালতে পারবে না, এরকম প্রবলেম হয়। আর এই জিনিসটা ভেঙেছিল বন্ধুরা, ওই যে জিনিসটা নেমে গেছে সেই জিনিসটা কিন্তু এই বোল্টটার মাথাটা ভেঙে গেছে বলেই কিন্তু এটা খুলে পড়ে গেছে। এটা ওজন বোল বলে, ঠিক আছে। আর এই ওজন বোল আর একটা নিয়ে আসা হলো, আর এইরকম ঠিক থাকে মাথাটা, ঠিক আছে, এইরকম এই জায়গাটা কিন্তু লক নিয়ে ধরে থাকে। আর এই প্রচন্ড পরিমাণ ধকল পায়, ঠিক আছে, মানে এত ধাক্কা পায় কি বলবো, সেজন্য কিন্তু ভেঙে পড়ে গেছে। আর এইটা ধরে তোলা মানে প্রচন্ড ওজন, আর ওইটাকে ওজন বলই বলে। আর ওজন বলটাই ধরো চৌকি, টগর প্লেট, এগুলো সব ওইটাই ধরে রাখে। আর ওইটা যদি না থেকে তো মোটা মাল যাবে, কিরকম সাইজের মাল যাবে চলো তোমাদের একবার দেখাই। এই সামনেই পড়েছে ধরো মালগুলো, ধরো এগুলো বেল থেকে ফেলাতে হলো, ঠিক আছে, দেখো কত বড় এই মালগুলো কিন্তু রিজেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলা বডি থেকে বেরিয়েছে, বডি থেকে কিন্তু এত বড় মাল বেরোয় না। তো এই বডি থেকে দেখো কত মাল বেরিয়েছে, দেখো ওই একটুকু ভাঙাতে কত মাল বেরিয়েছে, দেখো এই মালটা দেখো কত বড় পাতলা হয়ে বেরিয়ে চলে গেছে। তারপরে এখানে আরো আছে এরকম, এটা দেখো, ঠিক আছে। এটা মোবাইলের মধ্যে ছোট দেখাচ্ছে, সেই না হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছে যে এটা কতটা বড়, দেখো গোটা হাতটা আমার নিয়ে নিচ্ছে। তো এইভাবে ব্রেকডাউন হলে কিন্তু এইভাবে জাম লেগে যায়, আর এগুলা কিন্তু সব পরিষ্কার করতে হয়, ঠিক আছে। সেইভাবে সেই জন্যই কিন্তু 6টা-7টা কিন্তু খালাসি লাগে। আর কেসারের খালাসিগুলো সব এবার এখান থেকে পরিষ্কার করতে হবে। ওটা ডাসের ঢোল, এটা 1/2 ইঞ্চ কোয়ার্টারের ঢোল, আর ওইটা 1/2 ইঞ্চির ঢোল, আর এটা 5/8 ঢোল, আর উপরে আছে 3/4 ঢোল। তো 3/4 জন্য কোনো অসুবিধা হবে না, যা অসুবিধা হবে ধরো 5/8 ডাস 1/2 ইঞ্চি এসবের জন্য। তো বন্ধুরা পাথর চাল থেকে যেটা তালবান যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটি কিন্তু আবার ঠিক করে দিল আজকে। তো ঠিক করে দেওয়ার পরে কি হয়েছে, যে গোটা রাস্তাটা ধরো এইরকম ভাবে জেসিবিতে ড্রেসিং করে দিন চলে গেলো, ঠিক আছে। যেই খালগুলো ধরো ছিল সেই খালগুলো কিন্তু ঠিক করে দিন চলে গেলো। তো এখন হয়েছে কি, যে আরো ধরো ডাস দিয়ে দিল। তো এবার যদি জল হয়ে যায় না, তো ডাসগুলো কিন্তু আবার সে আগের মতন হয়ে যাবে, রাস্তাটা আবার আগের মতন হয়ে যাবে। কারণ এখন যা পরিস্থিতি, ধরো এত জল হচ্ছে, তো এইখান থেকে ওই পর্যন্ত ধরো এখান থেকে খাদানের গাড়িগুলো উঠে লোড নিয়ে, তো সেই জন্যই কিন্তু এখানে চাপটা অনেক বেশি, সেই জন্য রাস্তাটা বেশি খারাপ হয়। আর ওই সাইডেও তাই, যেটা তালবান যাচ্ছে ধরো এইখান থেকে মালগুলো তালবান যাচ্ছে, সেই জন্য রোডের ধরো চাপটা বেশি নিচ্ছে, সেই জন্যই রাস্তাটা খারাপ হয়েছে, রাস্তার চাপ অনেক বেড়ে গেছে। খাদানের গাড়িগুলো এখান থেকে উঠছে আর যাচ্ছে, আর ও পাশটা যায় না বলে পাশে রাস্তা ভালো আছে, আর এই পাশ থেকে যাচ্ছে বলে এই পাশটা খারাপ হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ও পাশটা ঢালাইয়ের রাস্তা, এই পাশটা ঢালাইয়ের রাস্তা নাই,
ওজনটা কিন্তু প্রচন্ড পরিমাণ ভারী, আর ওজনটা এখন তুলছে, তো দেখো কিভাবে তুলছে। তারপরে ওজনটা এখন দড়ি বেঁধে তুলছে, তারপরে ওই নিচে বোল ভরবে। দেখো দড়ি ছেড়ে যায় না, সরে যা, হাত সরা, স্লিপ হতে পারে। প্রচন্ড ভারী এই জিনিসটা, বোল উঠছে দেখো। দেখো বন্ধুরা, তো ওজন বল এখন তুলে দিয়েছে, আর কোনো চিন্তা নাই, নাট ফাঁসে দিয়েছে তোমার, আর কোনো চিন্তা নেই। এবার দড়িটা কেটে দেবে। দড়িটা কেটে দেওয়ার পরে ফলস, এবার যে পেনিয়াম গুলো হয়, এই পেনিয়াম গুলো একটা ভরে দেবে, ভরে দেওয়ার পর টাইট দিয়ে দেবে, তাহলেই তারপর আবার টগর প্লেট লাগাবে, আবার চালু করে দেবে। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের এখানকার হেড মিস্ত্রি, আর ওটা হচ্ছে সেকেন্ড মিস্ত্রি, ঠিক আছে। কাজে পারুক আর না পারুক, মুখে ঝাড়িতে কিন্তু সব কাজ শেষ করে দেবে। হাসি দেখছো, চেহারা হচ্ছে কাঞ্চলের মল্লিকের মতন, কিন্তু যত ভারী লোহা আছে এই ছাড়া কেউ তুলতে পারবে না। মানে এত ভারী ভারী লোহা এই কিন্তু সব তুলে দেবে। মানে ওজন হচ্ছে, এর ওয়েট হচ্ছে 45 কিলো, ঠিক আছে। আর ইয়ে মাল উঠে এখন 80 কেজি 90 কেজি মাল একাই তুলে দেয়। এদিকে জেডির কামালে গেলা, ঠিক আছে বন্ধুরা। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।